রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, সাদাতপুর বাতিয়া গ্রামে আসছি। এখানে এক ভাই হাঁসের খামার করছে। তিনি বাচ্চা থেকে হাঁস পালন করা শুরু করছে এবং তিনি হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারবেন এবং হাঁস পালন করার অভিজ্ঞতা কত, সেই অভিজ্ঞতা আলোকে কিছু কথা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদ এরশাদ। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাচ্চু। আচ্ছা, এই যে এখানে হাঁস আছে, এখানে কতগুলো হাঁস আছে? এখানে 1500 হাঁস আছে। 1500 হাঁস আছে। এখানে কি জাতের হাঁস আছে? এখানে দেশি আর বেলজিয়াম। মানে দেশি মানে ডিমের যে খাকি ক্যামেল হাঁসটা সেটা, আর হচ্ছে বেলজিয়াম হাঁস, তাই তো? আপনি কোন দেশে পালন করছেন, ডিম না মাংসের জন্য? না, আমি বেলজিয়ামটা মাংসের জন্য আর দেশালগুলো ডিমের জন্য। যেটা ক্যাম্বেল এটা ডিমের জন্য। হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর আপনার? না, তেমন অভিজ্ঞতা নেই, প্রথম শুরু করছি। জি। আপনি এর পূর্বে কি কাজের সাথে জড়িত ছিলেন? এরপরে আসলাম বিভিন্ন খামারের সাথে, যেমন গরু আছে, মুরগি ছিল, তো এখন বর্তমান হাঁসে। আপনি কেন হাঁসে আসলেন? হাঁসে অন্য অন্য ব্যবসা মোটামুটি করে দেখলাম, তো চিন্তা ভাবনা করলাম যে হাঁস যে হাঁসের কি আসে, এই জন্য হাঁসের বাচ্চা আপনি তোলাইছে আর কি। আপনি একদিন করে বাচ্চা আনছেন না একটু বয়স্ক নিয়ে? আমরা এটা সরাসরি ডিম নিয়ে যায়, ওখান থেকে তোলা নিয়েছি। কোথা থেকে ডিম ফোটানোর? এটা হলো আপনার সলঙ্গা। জি। আচ্ছা, ওইখান থেকে ডিমটা ফোটান, এটা কোন সিস্টেমে বা এই ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এটা বিভিন্ন খামার থেকে ডিম কিনে নিয়ে যায়, ওখান থেকে ফুটো নিয়ে আসি। নিয়ে আসেন আর কি। আপনি এখানে একদিন করে বাচ্চা আনছেন আর কি? একদিন করে ফুটো নিয়ে চলেছে। এখন বয়স কত হাঁসের? এখন 36-37 বছর। 36 থেকে 37 দিন আর কি। আপনি এই হাঁসের প্রথম একদিন থেকে প্রথম সপ্তাহ পর্যন্ত কি খাবার দিতেন? প্রথমে আনার পরে ধরেন যে এই ছোট বলার খাদ্য দিছি। হ্যাঁ, শুধু ওইগুলো পর্যন্ত দিচ্ছেন? এরা মোটামুটি আপনার 15 থেকে 20 দিন। হ্যাঁ, তারপর অবশ্য ওগুলো এখনও দিতেছি, মানে বিভিন্ন খাবার সাথে ওগুলো মিক্স করে দিই। আপনি কি মনে করেন যে হাঁস পালন করে আপনি কি লাভবান হতে পারবেন অন্য কোনো খামারের তুলনায়? হ্যাঁ, আশা করা যায়, কারণ যদি কোনো ব্যয় ব্যতি আল্লাহ না দেয়, আশা করা যায় যদি ডিম দেয়, আশা করা যায় লাভ হবে। আপনি এখানে কতগুলো বেজিং হাঁস আছে? এখানে বেলজিয়াম অল্প কটাই আছে, 50 পিস আছে, আর 1450 আছে আপনার দেশি হাঁস। 1450 আপনার দেশি হাঁস বা ক্যাম্বেল হাঁস আছে, সেক্ষেত্রে বেজিং হাঁস যে আসে এই দুটোর মিক্সডনে পালন করতে সমস্যা হয় না? এটা আসলে আগে পালন করি না, এটা আলাদাই ছিল, আসলে মিক্স করে দিছি যে দেখি কি অবস্থা দাঁড়ায়, হয় কি না। প্রিয় দর্শক, ভাই হাঁস পালন করতে গেলে উনি এখন বেইজিং এবং ক্যাম্বেল হাঁসের সমন্বয়ে খামারটি করে তুলছেন। এখানে 1450 পিস হাঁসের বাচ্চা দিয়ে খামার করছেন এবং পাশাপাশি 50টি বেইজিং হাঁস আছেন। তবে বেইজিং হাঁসটা আলাদা ছিল, এখন তিনি একসাথে মানে এক জায়গায় করে দিচ্ছেন বা একত্রিত করে দিচ্ছেন, কারণ সে দেখবে যে আসলে দুটি মিলে একসাথে পালন করলে কোনো সমস্যা হয় কি না। আচ্ছা, হাঁসের কি কি প্রধান খাবার আপনি বলে মনে হয়? হাঁসের তো প্রধান খাবার হলো মনে করেন শামুক। সেটা ধরে এই যে এখন যদি শামুক দিতে পারি, এটার ফলন ভালো আসবে। হ্যাঁ, জি। আচ্ছা, হাঁসের কয় মাসে ডিম আছে আপনার অভিজ্ঞতা, বা আপনার অভিজ্ঞতা নাই তো তারপরে আপনার ধারণা থাকে? তো ধারণা আপনার মনে করেন যে 5 মাসের থেকে 6 মাস এর মধ্যে ডিম আসবে। জি, ওই 1 মাসের মধ্যে ডিম আসবে। 1450 হাঁস থেকে কি পরিমাণ ডিম আসার সম্ভাবনা আছে? এখন মনে করেন এখানে করতেছে আপনার হলো হাঁসি কতটি হবে, সেই অনুসারে ডিম হবে। হ্যাঁ। আপনার কি মনে হচ্ছে এখানে কতগুলো হাঁসা আছে? আশা করা যায় মনে করেন যে অর্ধেকের একটু বেশি হাসি হবে, আর বাদ বাকি সব হাসা হবে। 700-800 হাসি হবে আর সব আর কি। তবে 800 যদি হাসি হয়, হ্যাঁ, এই হাসিটা থেকে কি পরিমাণ ডিম পাবেন? ওই শুরু থেকে মনে করেন যে অল্প কিছু আসবে, তারপরে আসতে মনে করেন 1 মাসের মধ্যে পুরো 800 ডিমে আসবে। আপনি যে এখানে যে 600 পিসের মতো হাঁসা আছে, হাঁসাগুলি কি করবেন বয়স হলে? হাঁসা মনে করেন যে ওই আপনার 800 হাঁসের জন্য 150 হাঁসা রেখে দেবো, আর বাদ বাকিগুলো বিক্রি করে দেবো। আপনি কেন হাঁসা রেখে দিবেন? ওরা ওই হাঁসা যদি না রাখি, তাই তো এই ডিম যদি পারে, অপর খামারে কিনে নিলে যে বাচ্চা ফুটবে, ওটা ফুটবে না, মানে হ্যাসিংয়ের জন্য করবেন আর কি। প্রিয় দর্শক, ভাই এখানে যে 1520 হাঁস আছে, তার ভিতরে আপনার 600 পিসের মতো হাঁসা আছে আর 800 পিসের মতো হাসি আছে, এবং তিনি হাঁসাগুলো রেখে দেবেন 150 পিস। কেন? কারণ ওই 800 পিস হাঁসের জন্য 150 পিসের হাঁসার মতো লাগে। তার অভিজ্ঞতায় তিনি এই হাঁসাগুলো কেন রাখবেন? তার যাতে ওই ডিম থেকে বাচ্চা ফুটানো
ফোটানোর জন্য অসুবিধা না হয় বা অধিক পরিমাণ প্রোডাকশন আছে, সেই ক্ষেত্রে হাঁসগুলো রাখবেন। আর বাদ বাকি হাঁসগুলো কি করবেন? বিক্রি করে দেবো। বিক্রি করে দেবেন আর কি। এটা কি ধরনের মাংসের জন্য বিক্রি করবেন না অন্য কোনো? আমাদের এলাকায় বিক্রি করে দেবো মাংসের জন্য। আর কি। তো আপনি এই যে বেজিং হাঁসগুলো এটা ডিমের জন্য করে মাংসের জন্য করছেন? এটা আসলে করছি মাংসের জন্য, তারপরে যদি দেখি যে এটা ডিম দেয় তাহলে হয়তো রেখে দেবো। আপনারা কি হ্যাচিং পদ্ধতি চালু করবেন? হ্যাঁ, এটা আমি তো আর ওইভাবে পালি নাই, এখন এর পালার পর তারপরে তো কোন পদ্ধতিতে উন্নত হবে সেই পদ্ধতিতে আপনার ইচ্ছা আছে নাকি সেটা জিজ্ঞাসা করছেন? ইচ্ছে তো অবশ্যই আছে, যদি ভালো হয়। তো প্রিয় দর্শক, আমাদের নবীন উদ্যোক্তা তিনি হাঁসের খামারটা শুরু করছেন নতুন। এখানে 1500 হাঁস আছে, তার ভিতরে 50টা বেজিং এবং 1450 ক্যাম্বেল হাঁস, তার ভিতরে আপনার 600 পিস হাঁসা আছে, তিনি বিক্রি করে ফেলবেন এবং বাদ বাকি হাঁসা দিয়ে তিনি খামারটি শুরু করবেন। ও তিনি গরু মুরগি এবং অন্যান্য খামারের সাথে জড়িত ছিলেন, সে খামারে দেখছেন, পাশাপাশি উনি এখানে এই খামারে আসেন। এখন এই খামার করতে গিয়ে তিনি কতটুকু লাভের সম্মুখীন হতে পারবেন সে কথাগুলো জানবো এবং কী পরিমাণ ব্যয় হয়েছে সেটা জানবো। আচ্ছা, এইখানে যে আপনি বাচ্চাগুলো ই করছেন বা ফোটা নিয়ে আসছেন, এই হাঁসগুলো এ পর্যন্ত এই 36 দিন করতে আপনি কী পরিমাণ ব্যয় হয়েছে? আসলে ব্যয় মনে করেন যে অনেক টাকা হয়েছে, হিসাব তো এখনো করি নাই। তাও তো পরে আপনার 1500 হাঁসে 70,000 টাকার মতো আমাদের খরচ। আপনি এত কম কেন খরচ হলো? না, এই কম খরচে আমরা যে শামুক টামুকের নদীর থেকে এটা সেটা খাওয়াই, এই কারণে কম। হ্যাঁ হ্যাঁ। আপনি এই যে এরপর থেকে আরো খাবার বেশি লাগবে না কম লাগবে? না, এখন দিন যাবে ওদের খাবার বেশি লাগবে, ডবল লাগবে সব কিছু। জি। এখন এই ডিমের উপযোগিতা করতে এই হাঁসকে কি পরিমাণ টাকা ব্যয় হতে পারে আপনার 1500 হাঁস? তা আসলে আমরা তো ওইভাবে ছোটোবেলাতে শুরু করে পারি নাই, পুরো ডিম পাড়া বন্ধ পারি নাই। তো এটা পালার পরে বোঝা যাবে যে কত টাকা ইনকাম মানে খরচ হইলো। হ্যাঁ। প্রিয় দর্শক, ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যেটা না বলে নেই, কারণ তার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতা নেই বোধহয় সে তিনি মানে বুঝতে পারছেন না কত টাকা ব্যয় হবে। তবে ভবিষ্যতে আমি আবার এখানে আসবো, ওনার কাছ থেকে আবার আপনাদের কথা শোনাবো এবং আপনাদের সব সম্পর্কে তথ্য জানাবো এবং আপনারা অবশ্যই তার কাছ থেকে নবীন উদ্যোগ থেকে কিছু শিখে আপনারাও এই খামারের সাথে জড়িত হন এবং দেশের উন্নতি করবে কাজ করুন, বাংলাদেশের আমিষের ঘাটতি পূরণ করুন। তো আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাদের দেখা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।